ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেক সেন্সর। তো আমরা যারা অ্যান্ড্রয়েড ইউজার আছি আমরা আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু প্রত্যেকেই দেখতে পারি গুগল ক্রোম ব্রাউজার, অর্থাৎ আমাদের বাই ডিফল্ট কিন্তু আমরা যে কোনো মেসেঞ্জারে কেউ বা কোথাও কোনো লিঙ্ক পাঠালে বা যে কোনো লিঙ্কে আমরা ক্লিক করলে বাই ডিফল্ট অনেকেরই সেটিংস থাকে যে আমরা গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে ওপেন হয়, বা আমরা যে কোনো কিছু সার্চ করতে গেলে গুগলে লেখালেখি করতে গেলে সব কিছু কিন্তু আমরা গুগল ক্রোম ব্রাউজারে এসেই করি। অর্থাৎ গুগল ক্রোম ব্রাউজার গুগলের একটা অনেক সিকিউর একটা বলতে পারেন অ্যাপস। এটা খুবই ভালো, কিন্তু আপনার সামান্য ভুলের কারণে আপনি কিন্তু আপনার মোবাইলটা হ্যাকারদের হাতে তুলে দিতে পারেন। তো আমাদের গুগল ক্রোম ব্রাউজারে বেশ কিছু প্রাইভেসি সেটিংস আছে যেগুলো আমরা যদি না করে রাখি তাহলে আমাদের মোবাইলটা হ্যাক হতে পারে। আমাদের অনেক রকমের ফেসবুক এর পাসওয়ার্ড বা ইউটিউবের পাসওয়ার্ড অথবা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বিভিন্ন বিকাশ, নগদ, আমরা অনেক কিছু কিন্তু আমাদের মোবাইলে ব্যবহার করে থাকি বর্তমানে অ্যাপসের মাধ্যমে। বিভিন্ন পাসওয়ার্ড থাকে, ব্যাঙ্কিং লেনদেন সহ অনেক কিছু। তো আমাদের কিন্তু সামান্য ভুলের কারণে হ্যাকার কিন্তু আমাদের মোবাইলটা হ্যাক করে নিতে পারে। আমাদের এই সকল ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই সকল ফেসবুক বা ইউটিউবের পাসওয়ার্ডগুলো কিন্তু তারা জেনে নিতে পারে এবং আমাদের বড় ধরনের ক্ষতি করতে পারে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব গুগল ক্রোম ব্রাউজারের 3টা সেটিংস, যে সেটিংসগুলো আপনাদের সকলেরই জানা উচিত এবং ফোনে সেটিংস করে রাখা উচিত ভবিষ্যতে, যাতে এই ধরনের হ্যাকিং যাতে আপনার মোবাইল যাতে হ্যাক না হয়ে যায়, আপনার মোবাইলের সকল পাসওয়ার্ড যাতে সিকিউর থাকে, সে বিষয়ে আপনাদের আজকে দেখাবো। তো ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং আরও এরকম টেকনোলজিক্যাল ভিডিও পেতে টেক সেন্সর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো চলুন শিখে আসি কীভাবে আসলে আপনার মোবাইলটাকে হ্যাকিংয়ের হাত থেকে রক্ষা করবেন। এর জন্য আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। অবশ্যই প্লে স্টোর থেকে গুগল ক্রোম ব্রাউজারটা আপডেট দিয়ে নেবেন। এরপর ওপেন করার পর উপরে 3 ডট মেনু থেকে ক্লিক করব। এখান থেকে আপনারা সেটিংসে ক্লিক করবেন। একটু স্ক্রল করে নিচের দিকে গেলে আপনারা দেখতে পাবেন যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন আপনারা দেখতে পারবেন। এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে বেশ কিছু অপশন আছে। এখান থেকে সর্বপ্রথম যেটা দেখাবো আপনাদের সেটা হচ্ছে যে আপনারা সেফ ব্রাউজিং। এইখানে আপনারা দেখতে পারবেন সিকিউরিটির নিচে দেখতে পারবেন সেফ ব্রাউজিং লেখা। এখানে বাই ডিফল্ট স্ট্যান্ডার্ড প্রোটেকশন থাকে। এখানে আপনারা 3টে অপশন দেখতে পারবেন, ইনহ্যান্স প্রোটেকশন, স্ট্যান্ডার্ড প্রোটেকশন এবং নো প্রোটেকশন। তো আপনাদের কাছে রিকোয়ারমেন্ট থাকবে আপনারা অবশ্যই ইনহ্যান্স প্রোটেকশন এটা অন করে দিবেন। এটা রিয়েল টাইম, এটা প্রোটেকশন এগেনস্ট ডেঞ্জারাস সাইট ডাউনলোডস, মানে বিভিন্ন HTTPS ব্যতীত যে সকল ওয়েবসাইট আছে, অর্থাৎ গুগল মনে করবে যে সাইটগুলো আপনার জন্য সিকিউর না, যে সাইটে আপনি প্রবেশ করলে আপনার ফোনে ম্যালওয়্যার ঢুকতে পারে, ভাইরাস ঢুকতে পারে, বা আপনার ফোনটা হ্যাকিং হতে পারে, সেগুলো কিন্তু সেগুলো গুগল আপনাকে কিন্তু নোটিফাই করবে, আগে থেকে ওয়ার্নিং দিবে। তো অবশ্যই এটা ইনহ্যান্স প্রোটেকশন সেভ করে রাখবেন প্রত্যেকে তার অ্যান্ড্রয়েড মোবাইলে, এটা সেভ করে রাখবেন। এটা কাজ শেষ। এরপরে 2 নম্বর সেটিংসটা আপনার ব্যাকে যাবেন। সেভ ব্রাউজিংয়ের নিচে আপনারা দেখতে পারেন যে অলওয়েজ ইউজ সিকিউর কানেকশন। এখানে বলতেছে ইউজ HTTPS whenever possible and get warned before loading site and don't support it। এটা যদি আপনারা অন করে রাখবেন, অবশ্যই বলবে এটা অফ থাকলে অন করে রাখবেন, তাহলে কী হবে HTTPS যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সার্ভিসের এটা এই সাইট ব্যতীত অন্য যে কোনো সাইটে আপনি যদি প্রবেশ করতে চান, অনেক সময় অনেকে হ্যাকাররা কিন্তু বিভিন্ন লিঙ্ক প্রবেশ করে থাকে, লিঙ্ক দিয়ে থাকে আপনাকে। সেই লিঙ্কে যদি ক্লিক করেন গুগল সেটা আপনাকে আগে থেকে ওয়ার্নিং দেবে যে এই সাইটটা সিকিউর না, এটা আপনার ফোনে ভাইরাস ঢুকতে পারে বা ফোনটা হ্যাক হতে পারে, ম্যালওয়্যার ঢুকতে পারে, অথবা আপনার তথ্য চুরি হতে পারে। এইগুলো আপনাকে কিন্তু আগে থেকে ওয়ার্নিং দেবে। তো অবশ্যই এটা আপনারা অন করে রাখবেন। এবং নাম্বার 3 হচ্ছে আপনারা দেখতে পারবেন একটু উপর দিকে, এখানেই দেখতে পারবেন যে সেন্ড এ ডু নট ট্র্যাক রিকোয়েস্ট নামে একটা অপশন আপনারা দেখতে পারবেন। এইটা অবশ্যই অফ থাকবে বাই ডিফল্ট সকলের। এটা আপনাদের বলবো অন করে নেবেন। কী হবে তাহলে, ডু নট ট্র্যাক, অর্থাৎ আপনি যে বিভিন্ন সাইটে ভিজিট করতেছেন, আপনার লোকেশন বা আপনি কোথা থেকে ভিজিট করতেছেন, কোন সাইটে ভিজিট করেন, এগুলো কিন্তু ট্র্যাক করবে না। এটা যদি অন থাকে তাহলে কী হবে, এই ধরনের তথ্যগুলো আপনার যে মোবাইলের তথ্যগুলো সেগুলো কিন্তু ট্র্যাক হবে না। এই কারণে অবশ্যই এটা অন করে রাখবেন এবং আপনাকে বিভিন্ন অ্যাডগুলোও কিন্তু কম আপনার সামনে শো করানো হবে। তো গুগল ক্রোম ব্রাউজারে এই 3টা সেটিংস আপনারা দেখতে পাচ্ছেন। প্রাইভেসি অ্যান্ড সেটিংসে এসে আপনারা সেভ ব্রাউজিংটা ইনহ্যান্স প্রোটেকশন করে রাখবেন, অলওয়েজ ইউজ সিকিউর কানেকশনটা অন করে রাখবেন এবং ডু নট ট্র্যাক রিকোয়েস্টটা আপনারা অন করে রাখবেন। এরপরে আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসলে আপনারা একটা অপশন দেখতে পারবেন যে সেফটি চেক নামে আপনারা অপশন দেখতে পারবেন, যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির নিচেই। এখানে যদি আপনারা ক্লিক করেন, এখানে 3টা জিনিস আপনারা চেক করতে পারবেন। নিচে দেখতে পাচ্ছেন চেক নাও ক্লিক করবেন। চেক নাও ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার 3টা অপশনে কিন্তু টিক মার্ক আসছে। আপনারা কিছুদিন পর বা মাঝে মাঝে আপনার যখনই সময় হবে, মনে হবে যে আপনার পাসওয়ার্ড, আপনার ফোনটা হ্যাক হয়ে যাচ্ছে কিনা বা সিকিউর আছে কিনা, আপনি কিন্তু এখানে এসে সেফটি চেক করে দেখতে পারবেন। এখানে যে আপনার ক্রোম ইজ আপ টু ডেট, এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড নো কম্প্রোমাইজ পাসওয়ার্ড ফাউন্ড এখানে। এরপর সেফ ব্রাউজিং ইনহ্যান্স প্রোটেকশন ইজ অন, অর্থাৎ আমার 3টাই কিন্তু আমার সেফ আছে, অর্থাৎ আমি কিন্তু সিকিউর আছি, আমার মোবাইলটা হ্যাক হওয়ার সম্ভাবনা নাই, বা আমি কোনো রকম কোনো সাইটে যাইনি, আমার তথ্য চুরি হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই 3টা অপশন সেটিংস করে রাখবেন এবং এই সেফ
সেফটি চেকে এসে আপনারা চেক করে দেখবেন যে আদৌ আপনার মোবাইলটা সিকিউর কিনা। অনেকের আমি এরকম দেখেছি, আমাকে এরকম জানিয়েছে একজনের মোবাইল এরকম হ্যাক হয়ে গেছে, মানে অটোমেটিক্যালি সে মোবাইল ইউজ করতেছে, হঠাৎ করে ফোনের মানে ফোন অন আছে কিন্তু ফোনের আলো বন্ধ হয়ে গেছে, কিন্তু ফোন কোনো নষ্ট হয়নি, ডিসপ্লে নষ্ট হয়নি, কিন্তু ফোনটা হ্যাক হয়ে গেছে, ভাইব্রেট হয়েই যাচ্ছে। মানে সে এমন কোনো লিঙ্কে আসলে ক্লিক করছে যার কারণে এরকম হয়েছে। তো এরকম অনাকাঙ্ক্ষিত লিঙ্কে আপনারা ক্লিক করবেন না। আর এই ধরনের সেটিংসগুলো ক্রোম ব্রাউজারে করে রাখলে আশা করি অনেকটাই আপনার মোবাইলটা হ্যাকিংয়ের হাত থেকে রক্ষা পাবে। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সকলকে।